না, এই স্বাধীনতা 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 শব্দের অর্থ অন্যরকম। বলতে পারেন যে একটি অভ্যুত্থান হয়েছে, সেটা আমি বলতে পারবো, যে একটি স্বাধীনতা বলতে আমি এই স্বাধীনতাকে আমি স্বাধীনতা বলতে পারি না। হোয়াট ইজ স্বাধীনতা? স্বাধীনতার সংজ্ঞা কী? আমার কাছে এই স্বাধীনতা শব্দটি আমার কাছে আপত্তিজনক। হ্যাঁ, নিউ জেনারেশনরা একটি অভ্যুত্থান ঘটিয়েছে একটি সরকারের অনিয়মের বিরুদ্ধে, একটি সরকারের সঙ্গে থাকা কিছু মানুষ যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে মানুষের নানান রকম অভিযোগ ছিল, ক্ষোভ ছিল, কিন্তু ভেতরে ভেতরে স্বাধীনতা বিরোধী, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি, স্বাধীনতা বিরোধী চক্রের একটি এইখানে হচ্ছে চক্রান্ত ছিল। সেই চক্রান্তটাকে তারা সফলতার জন্য এই সমস্ত ছেলেপেলে, কোমলমতি ছেলে মেয়েকে দিয়ে ব্যবহার করা হয়েছে বলে আমার বিশ্বাস এবং আমার দেখা। আমার এই দুই চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না। আমি দুই চোখ দিয়ে যা দেখি, আমি যা অনুভব করি, ৭১ সালে যা করেছি এখনও তাই করি এবং ইতিপূর্বেও বলেছি, এবং এগুলো আমি দৃঢ়তার সঙ্গে বলি। হ্যাঁ, বৈষম্যতা নাটকের ক্ষেত্রে আমাদেরই আছে, আমাদের মধ্যেও বিভাজন আছে। আবার নাটকের ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি, বা শুনতে পাচ্ছি ঠিক না, আমরা তো উদ্বুদ্ধ তো বেশিরভাগই দেখা যাচ্ছে ফেসবুকের মাধ্যমেই বেশি উদ্বুদ্ধ হয়েছে এই আন্দোলনে। কিন্তু ঠিক অনুরূপভাবে ওই ফেসবুকেও পাই যে নাটক বন্ধ করে দেওয়া হবে, সঙ্গীত গাইতে দেওয়া হবে না, সঙ্গীত করা যাবে না, এখন সব হাম দাঁত এইগুলো গাইতে হবে, এরকমও সময় আসতেছে সামনে, নাটক হবে না, এরকম আওয়াজও আমরা পাচ্ছি। আর বৈষম্যতা আমাদের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো আন্দোলনে পক্ষ বিপক্ষ মানসিকভাবে এক একজনের মানসিকতা এক এক রকম, মানসিকভাবে এক একজন এক এক পক্ষ বিপক্ষ তো থাকেই। সেই বিপক্ষের মধ্যে মনে করেন এখন কীরকম বলবো, আমি বক্তব্য শুনলাম তার আগে যে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন যে ভাইয়েরা, যে সন্তানেরা, তারা সেই সময় খুব স্পষ্টভাবে বলল যে বাক স্বাধীনতা নাই, সাংবাদিকদের সংবাদ পরিবেশন করা এবং সংবাদ কালেকশন করে সেটা জনগণের সামনে তুলে ধরার স্বাধীনতা নাই, লেখার স্বাধীনতা নাই, কথা বলার স্বাধীনতা নাই। সেই কারণে আমরা সমস্ত দিক থেকে সমস্ত বৈষম্যতা দূর করার জন্য আজকে আমরা মাঠে নামছি এবং এইগুলো আমরা নিরসন করব। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, সর্বক্ষেত্রেই যারা আন্দোলন করেছেন তাদের মানসিকতার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, যারা অংশগ্রহণ করেছিলাম তাদের মানসিকতার মধ্যেও দেখতে পাচ্ছি, এবং আমাদের শিল্পীদের মধ্যেও দেখতে পাচ্ছি যে যারা ওই আন্দোলনের সঙ্গে সরাসরিভাবে কেউ কথা বলছে তারা তালিকাভুক্ত হচ্ছে, যারা কেউ যায় নাই তারা তালিকাভুক্ত হচ্ছে। মানে দুইভাবে তালিকা করা হচ্ছে এবং তাদের সঙ্গে আচরণগতভাবেও ওরকম করা হচ্ছে যে অমুককে কাজে নেওয়া হবে না, অমুককে কাজ করতে দেওয়া হবে না, অমুককে ব্ল্যাক লিস্টেড করতে হবে, এরকম ধরনের কাজও আমাদের শুরু হয়েছে দেখা যাচ্ছে।